দর্শক, রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম, যুক্ত হচ্ছি তার সাথে। শফিক, একই তো ছুটির দিন, তার উপর বাজেট ঘোষণা করা হয়েছে। বাজারে কতটুকু প্রভাব পড়েছে বাজেটের? বাজেটের প্রভাব বাজারে আসলে পড়েনি। আমরা কারওয়ান বাজারে এসে যে বিষয়টি দেখেছি, যে বাজেটে এবারে যেহেতু দ্রব্যমূল্যের নিত্য প্রয়োজনীয় যে সকল দ্রব্যমূল্য রয়েছে সেগুলোর উপর তেমন একটি শুল্ক আরোপ করা হয়নি, যে কারণে যার প্রভাব এই বাজারে পড়েনি। আমরা বাজার ঘুরে যে বিষয়টি দেখেছি যে গত এই যে ঈদ গেল, কোরবানির ঈদ, এই ঈদের সময় যে পণ্যগুলোর দাম বেশি ছিল সেই পণ্যগুলোর দাম কিছুটা কমেছে, পাশাপাশি অনেক পণ্যের দামও বেড়েছে। যদি একটু আমি আপনাদেরকে জানাই যে ব্রয়লার মুরগি ঈদের সময় যেটি 180 থেকে 90 টাকা বিক্রি হতো সেটি আজকে বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা কেজিতে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 340 টাকায়। ডিমের দামও কিন্তু কমেছে। ঈদের সময় যে ডিমের দাম ছিল 130 টাকা ডজন, সেটি আজকে বিক্রি হচ্ছে 120 টাকায়। ছাগলের মাংস এবং গরুর মাংসের দামও কিছুটা কমেছে। ছাগলের মাংস বিক্রি হচ্ছে আজকে 1200 থেকে 1250 টাকায়, গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 780 টাকা, যা কয়েকদিন আগেও 800 থেকে 820 টাকা ছিল। তবে মাছের বাজারে কিন্তু কিছুটা দাম বেড়েছে। বিক্রেতারা বলছেন আমদানি কম থাকায় মাছের দাম কিছুটা বেড়েছে। রুই মাছ বিক্রি হচ্ছে আজকে কেজি 350 থেকে 370 টাকায়। এছাড়াও তেলাপিয়া মাছ বিক্রি, যেটি গত সপ্তাহে ছিল 200 টাকা, আজকে বিক্রি হচ্ছে 230 টাকা, অর্থাৎ বলা চলে কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে। তবে চালের বাজার কিন্তু অপরিবর্তিত রয়েছে। আজকে চাল বিক্রি হচ্ছে মিনিকেট 68 থেকে 70 টাকায়, আটাশ বিক্রি হচ্ছে 50 থেকে 51 টাকায়, নাজিশেল বিক্রি হচ্ছে 80 থেকে 88 টাকায়, এবং চিনিগুড়া চাল তার কিছুটা দাম বেড়েছে, সেটা বিক্রি হচ্ছে 144 টাকায়। তবে স্বস্তির কথা না হলেও সবজির বাজারে কিন্তু 50 থেকে 70 টাকার মধ্যে সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে। বিক্রেতারা বলছেন যে সরবরাহ বেশি থাকায় মূলত দাম কিছুটা নাগালের মধ্যেই রয়েছে। এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে সর্বশেষ। শফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ।